নমস্কার, আমি সঞ্জয়। রোমিং ডায়েরিতে স্বাগত। আজ আপনাদের নিয়ে যাব বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রামে। গ্রামটি পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল মহকুমার অন্তর্গত জামুরিয়া ব্লকে অবস্থিত। এবছর কবির ১২৫তম জন্মবর্ষপূর্তি উদযাপন। আসানসোল শহর থেকে এর দূরত্ব প্রায় ১৯ কিলোমিটার। গাড়িতে সময় লাগবে মোটামুটি পৌনে ১ ঘণ্টা। আর যারা NH-19 ধরে কলকাতার দিক থেকে আসানসোলের দিকে আসবেন, তারা কাল্লা মোড় থেকে ডানদিকে কাজী নজরুল ইউনিভার্সিটির পাশ দিয়ে দোমোহানি বাজার হয়ে যাবেন। এটাই শর্টেস্ট রুট। রাস্তায় বাঁক নিলেই দেখতে পাবেন কাজী নজরুল ইউনিভার্সিটি। এই হল কাজী নজরুল ইউনিভার্সিটির ক্যাম্পাস। রাস্তার ডানদিকে কাজী নজরুল ইউনিভার্সিটিকে রেখে আমরা এগোলাম। এরপরে চুরুলিয়া রোড ধরে দোমোহানি রেলগেট ও বাজার পেরিয়ে কেলেজরা হয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে চুরুলিয়া রোড ধরে দোমোহানি রেলগেট ও বাজার পেরিয়ে কেলেজরা হয়ে আমরা চারমাথা মোড় পেলাম, যেখানে স্টার ওয়েট ব্রিজ লেখা একটা ঘর আছে। সেখান থেকে ডানদিকের রাস্তা ধরে এগিয়ে যেতে হবে, কোনো অসুবিধে নেই, রোড ডাইরেকশন দেওয়া আছে। এরপরে রাস্তার বাম পাশে আমরা পেলাম চুরুলিয়া কলেজ। এই হল চুরুলিয়া কলেজ। চুরুলিয়া কলেজকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম চুরুলিয়ায় কাজীপাড়ার উদ্দেশ্যে, যেখানে কবি কাজী নজরুলের জন্মস্থান। একদিকে খনি অঞ্চল রানীগঞ্জ, বারাবণী, আর উত্তরে অজয় নদ ও বীরভূম জেলায় অবস্থিত জয়দেবের মন্দির ঘেরা কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া গ্রাম। ডান দিকের এই রাস্তা চুরুলিয়ায় কবির গ্রামের দিকে গেছে। আজ 25শে মে 2024 কবি কাজী নজরুলের 125তম জন্মদিন। এই উপলক্ষে চুরুলিয়া গ্রামে ঢোকার মুখে কবির প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছে। এছাড়াও মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই গ্রামে। গোটা বিশ্বে বাঙালিকে এক অনন্য উচ্চতায় যিনি নিয়ে গেছেন, তিনি আমার জেলার মানুষ কবি কাজী নজরুল ইসলাম।
আমরা যাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় প্রায় 500 বছরের প্রাচীন এক গ্রামে। এই হলো কবিতীর্থ চুরুলিয়া গ্রাম। এটাই গ্রামে ঢোকার রাস্তা। গ্রামে ঢোকার মুখেই অবস্থিত কবিতীর্থ চুরুলিয়া নজরুল বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠের প্রাইমারি সেকশন 1870 সালে স্থাপিত। আর আপার প্রাইমারি স্থাপিত হয় 1975 সালে। কবির সৃষ্টির কিছু কিছু অংশ বিদ্যাপীঠের গায়ে লেখা আছে। হে মোর রানী, তোমার কাছে হার মানি আজ শেষে, আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে। বিজয়িনী কবিতা থেকে কিছু অংশ এখানে লেখা। কবিতাটি সঞ্চিতা বইয়ে প্রকাশিত হয়েছে। খুকি ও কাঠবিড়ালি কবিতার প্রথম 3টি লাইন এখানে লেখা আছে। গাহি সাম্যের গান কবির লেখা একটি অসাধারণ কবিতার কিছু লাইনও এখানে লেখা আছে। সংকল্প কবিতার প্রথম 2টি লাইন এখানে লেখা আছে। নারী কবিতারও 2টি লাইন এখানে লেখা আছে। এই হলো কবির জন্মভিটেতে যাওয়ার পথ। এই হলো কবির জন্মভিটে। এখন এখানে নজরুল একাডেমির সদর দপ্তর। এই নজরুল একাডেমির 1958 সালে স্থাপিত হয়েছিল। আগে এখানে ছিল ওই খড়ের চালের বাড়ি যেখানে কবি জন্মগ্রহণ করেন 1899 সালের 24শে মে। সংগ্রহশালায় আর্কাইভ ফ্রেমে বাঁধানো আছে সেই ছবি। আজ সেখানে একাডেমির স্থায়ী দপ্তর। একাডেমির সমস্ত কাজকর্ম এখান থেকেই পরিচালিত হয়।
বর্তমানে কাজী নজরুল ইউনিভার্সিটি এর স্বত্ব গ্রহণ করেছে। আজ কবির জন্মদিন। তোরণে সেজে উঠেছে কবির ভিটেমাটি চত্বর। এই বছর কবির ১২৫তম জন্মবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দেওয়াল লিখনের কাজ চলছে একাডেমির পক্ষ থেকে। পথের দুধারের দেয়ালগুলি চিত্র ও কবিতার লাইন দিয়ে সাজানো হয়েছে। একাডেমির বিল্ডিংয়ের পাশেই পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় নির্মিত হয়েছে বিদ্রোহী কবির জীবন ও সৃষ্টির উপর প্রদর্শনী কক্ষ। এই সংগ্রহশালায় কবির ব্যবহৃত উত্তরীয়, ধুতি, পাঞ্জাবি সংরক্ষিত আছে। এছাড়াও কবির ব্যবহৃত সেই তানপুরাও যত্নে সংরক্ষিত আছে। এই খাটটি ব্যবহার করতেন কবিপত্নী প্রমীলা দেবী। কবির ব্যবহৃত খাটটিও এখানে যত্নে রক্ষিত রয়েছে। এছাড়াও রয়েছে কবির ব্যবহৃত চেয়ার, গ্রামোফোন। কবির নিজের হাতে লেখা পাণ্ডুলিপি এখানে সংরক্ষিত রয়েছে।
এছাড়াও রয়েছে হাতে লেখা বিভিন্ন চিঠিপত্র। এখানে রাখা আছে কবির ব্যবহৃত আসন। পরিবারের অন্যান্য সদস্যদের ব্যবহৃত জামা কাপড়ও এখানে সংরক্ষিত রয়েছে। কবিকে ভারত সরকারের পক্ষ থেকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করা হয়েছিল 1960 সালে। সেই পদকও এখানে যত্নে সংরক্ষিত আছে। 1945 সালে প্রাপ্ত জগৎ তারিণী পদকও এখানে রাখা আছে। আর রাখা আছে বাংলাদেশের নাগরিকত্ব প্রদানের নথি। এই চুরুলিয়াতে যে পাঠশালায় কবি পড়াশোনা করতেন তার ছবি এখানে ফ্রেমে বাঁধানো আছে। আর আছে পুরনো সব ফ্রেমে বাঁধানো ছবি। বাঁ দিকের এই ছবিটিতে 1953 সালে লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন কবি কাজী নজরুল ইসলাম এবং কবিপত্নী, আর ডান দিকের এই ছবিটিতে দৌহিত্র খিলখিল কাজীর সঙ্গে কবি কাজী নজরুল ইসলাম। মাঝের ছবিতে চুরুলিয়াতে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে দুই বন্ধু কাজী মঞ্জুর ও কাজী আব্দুল করিম। জন্মস্থান চুরুলিয়াতে কবি নজরুল। বাঁ দিকের এই ছবিটিতে নির্বাক কবি কাজী নজরুল ইসলাম বসে আছেন, আর ডান দিকের এই ছবিটিতে শয্যাশায়ী প্রমীলা নজরুল ইসলাম। এই পর্ব আজ এখানেই সমাপ্ত করছি। এর দ্বিতীয় পর্ব নিয়ে শীঘ্রই ফিরছি।